আপনার নামে যখন রক্ত ঝরছে বছরের পর বছর ধরে, আপনার নামে যখন খুনোখুনি হচ্ছে, আপনার নামে যখন গোটা দুনিয়ার মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আপনার নামে যখন এই শান্তিপূর্ণ মেহনতটাও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে, আপনার নামে যখন দেশে দেশে ফিতনা নৈরাজ্য, যেই ফিতনা হলো হত্যার চাইতো জঘন্য, কোরআনে নাই যে ফিতনা হত্যার চাইতো জঘন্য, আপনার নামে ফিতনা ছড়া যাচ্ছে, আপনার ন্যূনতম যদি ইজ্জত থাকে, ন্যূনতম যদি বিবেক থাকে, ন্যূনতম যদি গায়রত থাকে, আপনি নিজের ইমানের দাবিতে, হায়ার দাবিতে, লজ্জার দাবিতেই নিজের পথ ছেড়ে ইস্তেফা দিবেন। এই দেশে যদি 14 কোটি মুসলমান থাকে, 18 কোটির মধ্যে 90% মুসলমান, তো 90% নাই গেলাম, ধরলাম 13-14 কোটিও যদি ধরি, তাহলে যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে স্বাধীনতার 53 বছর পরও এত বেশ্যাখানা, এত পতিতালয় আইনি ভাবে কিভাবে খোলা থাকে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে মদের বারের লাইসেন্স গুলো আজও কেড়ে না নিয়ে কিভাবে থাকতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশের হাটে ঘাটে, মাঠে, অলিতে গলিতে, সড়কে, সব জায়গায় ভাস্কর্যের নামে, মূর্তির নামে এগুলো দিয়ে পুরো দেশটাকে রহমতের ফেরেশতা যাতে আসতে না পারে, এর জন্য কিভাবে ব্যবস্থা করতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশের অর্থনীতির ভিত্তি সুদ দ্বারা কিভাবে পরিচালিত হতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে 1400 আলেমকে নিয়ে বছরের পর বছর কারাগারে কিভাবে ফেলে রাখে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে বাবরের ইজ্জত নিয়ে কিভাবে ছিনিমিনি খেলতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে আমার ভাইয়ের রক্তে টঙ্গীর মাঠকে কিভাবে রঞ্জিত করতে পারে? দাওয়াত তাবলীগের মেহনত ছিল এমন একটা মেহনত যেইটা নিয়ে কারো কোনো আঙ্গুল তোলার কোনো সুযোগ ছিল না। এই মেহনত ইসরায়েলেও চলে, আমেরিকায়ও চলে, এমনকি যেখানে সাধারণভাবে মুসলমানদের কোনো দল মেহনত করতে পারবে না ওইখানেও চলে। ইসরায়েলে নিজে দেখে এসেছেন এমন একজন আলেম, বাংলাদেশের নাম বললে চিনবেন, তিনি বলেছেন, নিজে দেখেছি তাবলীগের 3-3টা মার্কাজ আছে ইসরায়েলের ভিতর, ফিলিস্তিনেরই আনা, এক ইসরায়েলের ভেতরে 3-3টা মার্কাজ আছে। কারণ ইসরায়েলের নাগরিক মানে সবাই ইহুদি তা না, ইসরায়েলের মধ্যে মুসলমানও আছে, যদিও সংখ্যাটা কম, সংখ্যাগরিষ্ঠ হল ইহুদিরা। এইরকম মেহনতের মধ্যেও পর্যন্ত এখন এমন ঝামেলা সৃষ্টি করেছে যে দাওয়াতের নামে মানুষ হত্যা করতে হচ্ছে। এই সবগুলোর পেছনে আবার মূল কলকাঠি নাড়ছে কয়েক শ্রেণী। এক নম্বর হলো মিডিয়া। এই মিডিয়ার ফাজিলগুলোরা যতদিন শায়েস্তা না করবেন, অতদিন মানুষ আসলে বাস্তবতাই বুঝতে সক্ষম হবে না। সেটা কিভাবে? এই বিগত দিনগুলোতে প্রথম হলো রেল স্টারদের মূল পাপটা কি ছিল? মূল পাপ ছিল এখানে ওরা এক একটা ন্যারেটিভ দাঁড় করাতো, ওই ন্যারেটিভটা সরকারের হাতে তুলে দিত তথ্য সন্ত্রাস ঘটাতে, এরপর সরকার শুধু ওইটারে মাঠে ময়দানে প্রয়োগ করতো। যেমন ওরা ন্যারেটিভ দাঁড় করিয়েছে, হুজুর মানুষ মানে একটু মৌলবাদী, আর একটু দিন কায়েমের কথা বললে, ইসলাম বিজয়ের কথা বললে পুরোই জঙ্গিবাদী। আর আপনার সন্তান আগে অন্য লাইনে ছিল, এখন গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, গান বাজনা ছেড়ে দিয়েছে, নামাজ রোজা ধরেছে, পর্দা পশিদার মধ্যে থাকে, বিভিন্ন অপসংস্কৃতিতে দূরে থাকে, তাহলে বুঝতে হবে, সন্দেহ করতে হবে সে জঙ্গি হয়েছে। প্রথম আলোতে আপনার সার্চ করলেও পাবেন, এই নামে রিপোর্টও হয়েছে, আপনার সন্তান দিয়েছে। তো ওরা এভাবে নর্মালাইজ করতো, জাতির চেতনার মধ্যে বিষ ঢোকাতো যে হুজুর মানি একটু বাঁকা চোখে দেখবা। ওই দেখেন না, রাজাকারের সিনেমা বানালো, এখানে হুজুর একটা দেখাবে। 71-এ কয়টা রাজাকারের মুখে দাঁড়িয়ে ছিল, কয়টার গায়ে সুন্নতে যাওয়া ছিল, কিন্তু রাজাকার মানি হুজুর মানুষ এবং একটু মুরব্বী টাইপের মানুষ, গায়ে সুন্নতি জামা আছে, মাথার মধ্যে তার টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। এই চেতনাগুলো মিডিয়াগুলোই তো দাঁড় করিয়েছে। তো ওরা রাস্তা খুলে দিত আর সরকার সেই রাস্তা ধরে জুলুম চালাতো। এখন দেখবেন, আমি এই কথাটা সবগুলো মিডিয়াকে টার্গেট করে বলছি। মিডিয়া মানে এই যে আমাদের ওয়াজের মিডিয়া না, এই মিডিয়া মানে ওই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছে, আল্লাহর ওয়াস্তে আপনারা জুবায়েরপন্থী আর সাদপন্থী এই গাঁজাখুরি শব্দ ব্যবহার করা বন্ধ করেন। সাদপন্থী ভার্সেস জুবায়েরপন্থী, এভাবেই দ্বন্দ্বটা দেখানোর চেষ্টা করা হয়। বিভিন্ন দলের মধ্যে গ্রুপিং থাকে না, ওই টাইপের একটা গ্রুপিং, যে সাদপন্থী ভার্সেস জুবায়েরপন্থী। কিসের সাথে কি? পান্তাবাতে ঘি। সাদ সাহেব কি বাংলাদেশের লোক? আরে বাংলাদেশের লোক, তিনি কি বাংলাদেশের আমির? ওরাও কি বলে তিনি বাংলাদেশের আমির? না, ওরা বলে তিনি বিশ্ব আমির। তার মানে সাদ সাহেব একজন আন্তর্জাতিক ব্যক্তি, ভালো কথা। জুবায়ের সাহেব কি? জুবায়ের সাহেব কি আন্তর্জাতিক ব্যক্তি না বাংলাদেশের একজন ব্যক্তি? আচ্ছা, তিনি কি বাংলাদেশের তাবলিগ জামাতের বর্তমান আমির? না। বর্তমানে তাবলিগ জামাতের কি একক কোন আমির আছে নাকি?
যদি না থাকে তাহলে জুবায়ের পন্থী মানে কি? সাদপন্থী মানে বোঝায় সারা দুনিয়াতে যারা সাদ সাহেবের অনুসরণ করে। জুবায়ের পন্থী বললে কি বুঝাবে? আফ্রিকায় যারা তবলিগ করে এদের কয়জন জুবায়ের সাহেবরে চিনে? মিডল ইস্টে যারা তবলিগ করে কয়জন জুবায়ের সাহেবরে চিনে? আরে ইন্ডিয়ার মধ্যে যারা তবলিগ করে কয়জন জুবায়ের সাহেবরে চিনে? তাহলে কিসের সাথে আপনি কিসের তুলনা দিচ্ছেন? আপনি যদি বলেন, একদিকে বললেন ট্রাম্পপন্থী আর একদিকে বললেন আলী হাসান ওসামা পন্থী, মানেটা কি? কই ট্রাম্প আর কই আলী হাসান ওসামা? আলী হাসান ওসামা বাংলাদেশের একজন বক্তা, আর ট্রাম্প হলো দুনিয়ার এখন পর্যন্ত সবচাইতে বড় শয়তানের লিড দেওয়া দেশ আমেরিকার পাগলা বা আধা পাগলা প্রেসিডেন্ট এখনো পর্যন্ত। তো এখন কার সাথে কার তুলনা হচ্ছে? তুলনা তো দেওয়া যায় সমজাতীয় গোত্রে। তাহলে শব্দ বলা যেতে পারে সাদপন্থী ভার্সেস সুরাপন্থী, আলমী সুরাপন্থী বা ওলামাপন্থী, এই টাইপের বললে তাও একটা চলে। কিন্তু ওরা শব্দ কি বলে? সাদপন্থী ভার্সেস জুবায়ের পন্থী। আরে জুবায়ের পন্থী যদি বলতাই, মানে এই শব্দ বলা ঠিক না, তাও যদি বলো সঙ্গে তেল ওয়াসিফ পন্থী বলো, অথবা তাদের দেশীয় কোনো গুন্ড এরতেজা একটা ছিল, আওয়ামী লীগের চামচা, অনেকে থাকতে পারেন দলের চামচারে তো কেউ ভালো চোখে দেখে না। ওই যারা দল করে এরাও যারা বেশি চাটাচাটি করে, বেশি তোষামতি করে, এদেরকে পছন্দ করে না। যে ওই দলের বড় বড় নেতাদের পক্ষে কিতাব পর্যন্ত লিখেছে, ইতিমধ্যে তার খাট কাঁপানোর ভিডিও ভাইরাল হয়ে গেছে। এইরকম নিকৃষ্ট চরিত্রের লোক যদি বলে এখন ইরতেজাপন্থী, ওয়াসিফপন্থী ভার্সেস জুবায়ের পন্থী, তাও চলে। তো সাদপন্থী ভার্সেস জুবায়ের পন্থী বলার মানেই হলো মিডিয়া মানুষের সামনে এটাকে একটা গ্রুপিং হিসেবে দেখানোর চেষ্টা করে, বিষয়টা নর্মালাইজ করার চেষ্টা করে, এবং দুই গ্রুপ থাকলে বন্ধ করে দাও দুইটা। যেমন আজকে এই যে হামলা নিয়ে আজকে যা হচ্ছে, আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ, আপনি একমত নাও হতে পারেন, সমস্যা নাই। আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ হলো, ওরা যে হামলা করেছে, এক নম্বর এটা পরিকল্পিত হামলা, এটা কাকতালীয় কোনো ঘটনা না। এটাকে যে মিডিয়াগুলো সংঘর্ষ বলছে, ওরাও সন্ত্রাসের সহযোগী। এটা কোনো সংঘর্ষ না, এটা একতরফা আক্রমণ। সংঘর্ষ ভিন্ন জিনিস, একতরফা আক্রমণ ভিন্ন জিনিস। একতরফা আক্রমণ যারা করে ওদেরকে সন্ত্রাসী বলে, আর সংঘর্ষ যদি হয় এখানে দুই পক্ষের কাঁধেই দোষ চাপানো যেতে পারে। এইটা দেখিয়ে লাভ কি হয়েছে? এক শ্রেণীর বড় সুশীল, একেবারে তসলিমা নাসরিন থেকে শুরু করে আমাদের বাংলাদেশের অনেক ব্যক্তি, আমি নাম নিতে চাই না, যাদের অনেকে শ্রদ্ধাও করে, ভালোবাসা অনুসরণও করে, এরা বলছে তাবলিগি বন্ধ কইরা দাও, ইস্তেমাই বন্ধ কইরা দাও, দুই গ্রুপেই খতম কইরা দাও, ব্যাস মাথাও নাই, মাথা ব্যথাও নাই। আমার কাছে মনে হয় ওরা আসলে মাঠ দখলের জন্য যায় নাই, কারণ ওরাও জানে গুটি কয়েক মানুষ মিলে এত মানুষের মোকাবেলা করা সম্ভব না। কারণ যেদিকে অধিকাংশ আলেম আছে, আর এই দেশের মানুষ এখনো পর্যন্ত ওলামায়ে কেরামের কথাই বেশি শুনে থাকে, তো সব মসজিদ থেকে, সব মাদ্রাসা থেকে ওলামায়ে কেরাম যদি একসঙ্গে ডাক দিয়ে টঙ্গীর মাঠে ছুটে যায়, ওরা তো ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পাবে। তাহলে ওরা জানে মাঠ দখল করে গায়ের জোর দিয়ে টিকাতে পারবে না, কারণ ওদের পুরো বাংলাদেশে সব লোক জমা করলেও এক ঢাকা, নারায়ণগঞ্জ আর গাজীপুরের লোক যদি দাঁড়ায়, ওদেরই তো ঠেলা সামলাতে পারবে না। তাহলে দখল করতে যায় নাই। তাহলে কেন গিয়েছে? আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ আগেই বলেছি যে আমার মন বলে যে ওরা গিয়েছে যে আমি তো খাইতে পারবো না রে দোস্ত, আমার খাওয়া লাগবে না, কিন্তু আমি খাবো না, তোরও খাইতে দিব না। মানে কি? যে একটা যদি লড়াই করি, তাহলে লড়াই করলে যে এখন যা করেছে, পুলিশ ঘোষণা দিয়ে দিয়েছে সেখানে সব মিশে, টঙ্গীর মাঠে কেউ ঢুকতে পারবে না, কেউ না, না আমি, না আপনি, না সে, কেউ ঢুকতে পারবে না। এমনকি ঢুকতে তো পারবে না, আশপাশে গিয়েও সভা সমাবেশ, মাইকের ব্যবহার, কোনো কিছু করতে পারবেন না আপনারা। এইটাই ওদের সফলতা। কারণ কোনোভাবে যদি ওরা বাংলাদেশে বিশ্ব ইজতেমাটা বন্ধ রাখতে পারে, এই যে কয় মাস পরে তো ইজতেমা, বেশি দিন বাকি নাই, মারপিট হওয়ার নতিজা তো এটাই, যা তারাজা তা সাকাত, যখন দুইটাই সাংঘর্ষিক অবস্থা লাগে, দুইটাই বাদ, তো বলবে যে এই বছর ইজতেমা হতে গেলে মারপিট হবে, ঠিক আছে, এই বছর ইজতেমা বন্ধ, আগামী বছর বন্ধ, পরের বছর বন্ধ। তাহলে বিশ্ব ইজতেমা কি হওয়া লাগবে না? হওয়া লাগবে। কোথায় হবে? এই দেশে যদি বন্ধ হয় তাহলে আরেক দেশে হবে। এখন সেই দেশ যদি ইন্ডিয়া হয় তাহলে তো কথাই নাই, তাহলে তো ওদের দখলে একদম একচ্ছত্র রাজত্ব চালানোর চেষ্টা করবে। আর নরেন্দ্র মোদীজির সাথে ওদের এমনি একটু মহাব্বত না, খালি ব্যবসায়িক সম্পর্ক আছে, এরকম তথ্য উপাত্ত আছে। আর যদি আরো বহু ওদের কোনো ফেভারের দেশে ফেলে তাও সুবিধা, কারণ এত বছর ধরে বিশ্ব ইজতেমা এক জায়গায় হয়ে আসছে, হঠাৎ করে এটা পাল্টালে দিন শেষে বিজয়টা তাদের পক্ষেই যাবে, তাদেরই সুবিধা হবে। তো ওরা চায় না যে এটা এককভাবে দখল করবে, কারণ এটা ওদের সাধ্যের কথা না, কিন্তু ওরা চায় খাবে না, কাউরে খাইতেও দিবে না। কিছু দুষ্ট বন্ধু থাকে, আপনি খেতে বসেছেন, বলবে দোস্ত আমারেও দে, বলবে না বেটা তোরে দিব না, একদম থুথু দিয়ে দিবে আপনার সামনে।
থুতু দিবে কেন? কারণ ওর থুতুওয়ালা খাবার কি আপনি খাবেন? আপনার তো রুচিতে আসবে না। আপনি বলবেন দা এটা খাবোই না, ও আস্তে করে নিয়ে ওর থুতুই খাবে, কি সমস্যা আছে? অথবা এটা পরিষ্কার করে নিয়ে সুন্দর মতো খেয়ে নিবে। এই ফাজিলরা চাচ্ছেই এটা দ্বন্দ্ব লাগিয়ে মানুষকে বুঝাবে যে আসলে তাবলীগের মধ্যে গ্রুপিং ঢুকেছে, সুতরাং আপাতত স্টপ থাক, দুই গ্রুপকে শান্ত করে দাও। যারাই বলছে যে আপাতত দুই গ্রুপকে শান্ত করে দাও, মোমিনরা ভাই ভাই তাদের মধ্যে বোঝাপড়া করে দাও, এরাও সবগুলা গুন্ডামির সহযোগী। আরে সন্ত্রাসীর আগে বিচার হতে হয়, আগে আমার ভাইয়ের রক্তের বদলা নিতে হয়, তারপর গিয়ে তোমার উদারতার বয়ান। এক দল মেরেছে, আরেক দল মাইর খেয়েছে, এখানে উভয় দলের মধ্যে যদি তুমি একতরফা ভাবে এক নজরে তাদেরকে দেখো, এইটারে ইনসাফ বলে না, এইটারে পক্ষপাতের আচরণ বলে। তাহলে দেখেন মিডিয়া কিভাবে জড়িয়ে আছে এর সাথে। আরো মজার বিষয়, আগে যেমন লগি বইটার আন্দোলন হয়েছে, লগি বইটার আন্দোলনে মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, গতকালের ভিডিওগুলো দেখেন, যদিও খুব বেশি ভিডিও ফুটেজ নাই, কিন্তু যেই কয়টা আছে দেখেন, আমার কাছে মনে হয়েছে জাস্ট লগি বইটার আন্দোলনের আপডেট ভার্সন এসেছে, ভিন্ন কিছু না। এবং মজার বিষয় হলো আজকে যেহেতু কথা উঠেছে সব বলেই ফেলি, যখন ক্ষমতায় ছিল তখনই বলেছি, আর এখন তো আর বলতে বাধা কিসের। আজকে আপনারা গিয়ে চেক দিয়ে আমার কথা সন্দেহ থাকলে, ফেসবুকের মধ্যে একটা পেজ আছে, একেবারে ভেরিফাইড পেজ, মানে ফেক পেজ না, পেজের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ, পেজের নাম, আমি কোনো দলের নাম বলছি না। ওই পেজের মধ্যে একটা পোস্ট দেওয়া হয়েছে, সেই পোস্ট কি, টঙ্গী মাঠে মামুনুল হক আর হাসনাত সার্জিসের লোকেরা হামলা চালিয়েছে। সুন্দর না শিরোনামটা? একেবারে আমার কাছে স্ক্রিনশট সহ নেওয়া আছে, ভিডিও সহ ওরা পাবলিশ করেছে, স্পষ্টভাবে লিখে দিয়েছে। আমি হুবহু ওদের শিরোনাম শুনিয়ে দেই যে ইস্তেমার মাঠে সাতপন্থীদের উপর মামুনুল হক হাসনাত সার্জিস বাহিনীর হামলা। কি বুঝলেন? কিছু মিল পাওয়া যায়? এই গুজব বাহিনী হঠাৎ কেন জেগে উঠেছে, এবং গুজব বাহিনী এই ইস্যুতে ওদের পক্ষই কেন নিয়েছে? কেউ যদি কারো পক্ষ নেয় এখানে কিছু জিনিস বোঝা যায়। যেমন তসলিমা নাসরিন যদি কারো পক্ষে বলে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। যদি দুনিয়ার কাফের মুশরিকরা আমারে গালি দেয় তাহলে বুঝতে হবে না এটা নর্মাল হাল। আর যদি দেখা যায় ওরা বলে ওসামা হুজুর খুব ভালো, ওসামা হুজুরে হোয়াইট হাউসে দাওয়াত দেওয়া দরকার, তার সঙ্গে বসে ট্রাম্পের ব্রেকফাস্ট করা দরকার, বুঝতে হবে ওসামার মধ্যে ভেজাল ঢুকে গেছে, সে বিক্রি হয়েছে। হঠাৎ করে এর দিকে কেন ঢুকে গেছে? বাতিল একেবারে মাইনকে চিপায় না পড়লে, চিপায় পড়লে আবার ডাকে, সেটা ভিন্ন কথা। চিপায় না পড়লে স্বাভাবিক হালতে আপনার পক্ষে যদি বলে তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, জাতি স্বজাতির দিকে ধাবিত হয়। তো ওইরা এদের দিকে কেন ধাবিত হলো? এবং কয়েকটা ওদের আন্দোলনের মধ্যে দেখা গিয়েছে মানববন্ধন করছে, মার্কামার ওই দলের লোক যারা বিভিন্ন পদেও আছে, তারা সামনে দাঁড়িয়ে তারা ভাষণ দিচ্ছে। কে ভাই তুই চিল্লার সাথে কবে ছিল? তুই চিল্লাইছিলি কবে? আগে বল না। তুই চিল্লা বানান করতে পারবি এবং চিল্লা অর্থ কি বলতে পারবি? 6 সিফাতের বয়ান করতে পারবি? 5 কাজ কারে বলে এটা কোনো আইডিয়া আছে তোর? কিন্তু এখন তুইও তাবলিগ প্রেমিস সেজে ময়দানে নেমে এসেছিস। অনেকে আছে যে জল ঘোলা করে খায়, একবার চেয়েছিল হিন্দুদেরকে দিয়ে এই চান্সটা নেবে, ইসকনকে দিয়ে চান্সটা নেবে, পারে নাই। দ্বিতীয়বার চেয়েছিল মাজারকে দিয়ে নেবে, মনে আছে না আপনাদের? আমি নিজেও শাহপুরের মাজার গিয়ে পাহারা দিয়েছি সিলেটে। কেন? এক এক মাজারে হামলা করে করে দায় চাপায়া চাপায়া চেষ্টা করছিল অবস্থাকে অন্যদিকে নেবে। এখন 3 নাম্বার, আগের গুলো সব ব্যর্থ হয়েছে, এবার ইন্ডিয়ার ইশারায়, রয়ের উস্কানিতে, আর তাদের কেন্দ্রই যেহেতু ইন্ডিয়ার ভেতরে, খুব স্বাভাবিক ব্যাপার এটা, ওদের ইশারাতে। এবং মজার ব্যাপার আছে, এই যে ইন্ডিয়া তো আমি গিয়ে আসলাম এই দেশ স্বাধীন হওয়ার আগে, ইমিগ্রেশনের মধ্যে, ইমিগ্রেশন বুঝেন তো, মানে এয়ারপোর্টে গেলে যে ধাপ ক্রস করে আপনাকে দেশে ঢুকতে হবে, ইমিগ্রেশনে খালি যদি বলেন যে আমি নিজামুদ্দিনের জন্য এসেছি, তাবলিগের মেহনতে এসেছি, কাগজ দেখাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি এই জবাব না দিয়ে যেই জবাবই দেন, যেমন আমরা তো এমনি ইন্ডিয়ার খুব পছন্দের লোক, খুব মহব্বতের ব্যক্তিত্ব, নামগুলো চেনে, চেহারা তো মার্কামারা আছেই, বেশি না, নামলাম গিয়ে 4টায়, রাত 10টা পর্যন্ত আটকায় রাখবো। জিজ্ঞাসার জিজ্ঞাসার জিজ্ঞাসা, মানে এত প্রশ্ন হাসরের ময়দানে হবে কিনা সন্দেহ আছে। কত টাইপের প্রশ্ন হতে পারে, প্রশ্ন করতে করতে সব জবাব দিচ্ছি, সব জবাব দিচ্ছি। একে তো ভাষাও নিজের ভাষা না, ওদের ভাষায় জবাব দিয়ে যাচ্ছি। একটা গেলে আরেকটা আসে, ওইটা গেলে আরেকটা আসে, ওইটা গেলে আরেকটা আসে। লাস্টে বিরক্ত হয়ে বলেছি ঢুকবোই না তোমার দেশে, আমারে আরেকটা বিমান ধরায় দাও, আমি চলে যাব বাংলাদেশে, লাগবে না আমার তোমার দেশে যাওয়া। এবার একটু ইজ্জতে লেগেছে, পরে গিয়ে আবার নিজেরা পরামর্শ করে এসে বলেছে হুজুর যান, তবে টাইম মতো আবার চলে যায়, বেশি দিন থাকেন না, আর কই কই যাবেন আমরা এটা নজরদারিতে রাখবো। পরবর্তীতে রেখেছেও বটে। খালি আমার বারবার বলছিল হুজুর খালি এটা বলেন যে, ওই একটা এসে শেখাও দিচ্ছিল, হুজুর এটা বলেন যে আপনি নিজামুদ্দিনে যাবেন,
এটা বললে তাইলে মাসালা সহজ, এবং অন্যদের থেকেও কারগুজারি শুনলাম যে না, এটা নিয়ে ঝামেলা হয় না। কেন ঝামেলা হয় না এর ব্যাখ্যা আমার কাছে নাই, কিন্তু কোনো না কোনো একটা মহাব্বতের ব্যাপার থাকতে পারে। তারা হয়তো মনে করে এরা নিরীহ, এরা সাধারণ, এদের দিয়ে কোনো ভয়াবহতার আশঙ্কা নাই, ব্যাপার স্যাপার থাকতে পারে। তো সব মিলিয়ে এই যে মিডিয়ার ফাইজলামিটা স্পষ্ট হচ্ছে, আরে যেই মেহনত তোমাকে অন্য মুমিনের রক্ত ঝরানো শেখায়, ওই মেহনত কোশ্চিনকালেও নবীওয়ালা মেহনত হতে পারে না। ওই মেহনতকে ফেরাউনি মেহনত বলা যায়, নমরুদি মেহনত বলা যায়, আবু জাহালি মেহনত বলা যায়, নবীওয়ালা মেহনত বলা যায়। তোমার নেতা দেশে আসলে কি হবে? যদি তোমার নেতা বাংলাদেশে আসলে ইসলাম বিজয়ী হয়ে যায়, আমি নামবো রাজপথে, তোমার নেতারে আনবো, কারণ তিনি আসলে ইসলাম বিজয় হয়ে যাবে। আর যদি এমন হয় না বিজয় হবে না, আরে এতদিন পর্যন্ত আলোচনা ছিল তিনি আমির হওয়ার উপযুক্ত কি উপযুক্ত না, তাকে মানা দরকার নাকি দরকার না, ওই আলোচনা এখন যারা করবে আমি মনে করি এদেরও হিতাহিত জ্ঞান নেই, এদেরও কমন সেন্সের অভাব আছে। কেন জানেন? আরে আপনি সত্য হন আর মিথ্যা হন, পয়েন্ট বুঝেন, আপনি সত্য হন, মিথ্যা হন, ভালো হন, মন্দ হন, আপনার নামে যখন রক্ত ঝরছে বছরের পর বছর ধরে, আপনার নামে যখন খুনোখুনি হচ্ছে, আপনার নামে যখন গোটা দুনিয়ার মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আপনার নামে যখন এই শান্তিপূর্ণ মেহনতটাও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে, আপনার নামে যখন দেশে দেশে ফিতনা নৈরাজ্য, যেই ফিতনা হলো হত্যার চাইতো জঘন্য, কোরআনে নাই যে ফিতনা হত্যার চাইতো জঘন্য, আপনার নামে ফিতনা ছড়া যাচ্ছে, আপনার ন্যূনতম যদি ইজ্জত থাকে, ন্যূনতম যদি বিবেক থাকে, ন্যূনতম যদি গায়রত থাকে, আপনি নিজের ইমানে দাবিতে, হায়ার দাবিতে, লজ্জার দাবিতেই নিজের পথ ছেড়ে ইস্তেফা দিবেন। বিভিন্ন দেশের মন্ত্রীরা পর্যন্ত দেখবেন সামান্য সামান্য ইস্যুতে ইস্তেফা দিয়ে দেয়। কেন? ইজ্জত বলতে একটা ব্যাপার আছে, আর ইজ্জত যার নাই ওর কিছু নাই, বেহায়া যে হয়। নবী বলেছে ইদা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না তুমি যা খুশি তা করতে পারো। এই যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, এটা ওই আমিরকে জানতে পারছে না? আরে আমির সাহেব কিসের আমির হলেন আপনি? আপনি কি কাফেরের আমির না মুসলমানের আমির? যদি মুসলমানের আমির হন, আপনার কাছে কি মুসলমানের রক্তের দাম নাই নাকি? যে আপনার দল করে না তারে মুসলমান মনে হয় না, যে আপনার আমির মানে না তারে মুমিন মনে হয় না? হ্যাঁ, বাংলাদেশে কাকরাইলে বসে আব্দুল্লাহ নামে এক লোক আছে, ওদের নাম লাগায় মুফতি, এ মাওলানাও না কিন্তু নাম লাগায় মুফতি, বই লিখেছে। ওই বইয়ের মধ্যে সে ফতোয়া জারি করেছে যে সাদ সাহেব বিশ্ব আমির, আল ইমারত হিয়া সুন্নাহ, বইয়ের নাম আল ইমারত হিয়া সুন্নাহ, বইয়ে লিখেছে সাদ সাহেব বিশ্ব আমির, যারা তাকে মানবে না তারা ওয়াজিবুল কতল, তারা মৃত্যুদণ্ডের উপযুক্ত। ওই ফতোয়া দিয়েছে আরো বহু বছর আগে। আমরা যখন ইফতা বিভাগে পড়ি ওই সময় ফতোয়া আমাদের হাতে এসেছে। ফতোয়া দিয়েছে এতকাল আগে, বাস্তবায়ন হচ্ছে এখন। যারা মেরেছে আর অনুতপ্ত না, অনুতপ্ত হওয়ার কথাও না। আমি কারাগারে গিয়ে এমন এক লোকরে পেয়েছি যে টঙ্গীর মাঠে আগের হামলার সময় সে নিজে ছিল, নিজেও পিটিয়েছে, মোটে অনুতপ্ত না। তারা মনে করে জিহাদ করেছে, তারা মনে করে ফিতনা দমন করেছে, এবং তাদের আজও বিশ্বাস ইমাম মাহদী আসলে তারা তাদের আমিরের নেতৃত্বে সেই ইমাম মাহদীর দলে যোগ দিবে। কিন্তু আমি মনে করি হক বাতিলে আলাপ পরে যদি তার ন্যূনতম, সে যদি মানুষ হয়, তার যদি বিবেক থাকে, তার যদি লজ্জা থাকে, তাহলে সেই পদে থাকতে পারেন, এই পদ থেকে সরবে। একটা মানুষের জন্য এত সবকিছু, আজ পদ ছেড়ে দেখ না, দেখবেন কালকে আবারও ভাই ভাই বুকে জড়াই নিয়েছে। দ্বিতীয় বিষয়, বাংলাদেশের ইস্যু সাদ সাহেব নিয়ে, বাস্তবতা এটা, বাংলাদেশের আজকের ইস্যু সাদ সাহেব নিয়ে না। সাদ সাহেব আর কি, বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে এদের অধিকাংশর চরিত্র আমাদের খুব ভালো করে জানা আছে। আমি একদলে সবাইকে কোশ্চিন কেন দায়ী করবো না, এটা উচিত না। হাতের 5 আঙ্গুল সমান না। এই দলে এমন লোকও আছে যারা আসলে খুব সরল মন নিয়ে আছে, যাদের মনে কোনো ভেজাল নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে ওদের দলে 2 রকম লোকই পেয়েছি। এমন কিছু লোকও পেয়েছি যারা দল তো ওইটা করে কিন্তু কোনো আলেমের প্রতি বিদ্বেষ লালন করে না। এক ডাক্তারকে আমি পেয়েছিলাম, আমার দাঁতের ট্রিটমেন্টও করিয়েছে তাকে দিয়ে, ফরিদপুর মেডিকেলে ডেন্টাল বিভাগের প্রধান। তার নিজের চেম্বারে গিয়ে আমি একাধিকবার দাঁতেরও আমি চিকিৎসা নিয়েছি। আলেমের প্রতি এত মহব্বত তার, শুধু আমি একা না, ফরিদপুরের কোনো আলেম তার থেকে চিকিৎসা করিয়ে বিল দিতে পেরেছে বলে আমার জানা নেই। যতই চেষ্টা করুক, 1জন 2জন না, ফরিদপুরে আলেম কম নেই, বহুত আছে। তো তার কাছে চিকিৎসা করে একজনও বিল দিতে পেরেছে বলে আমার জানা নাই। আর ওখানে যেহেতু খুব বেশি ভালো চেম্বারও নাই, ভালো ডাক্তারও নাই, তো আলেম ওলামাদেরও তার কাছে যেতে হয়। ইজ্জত কারে বলে, সম্মান কারে বলে, 10টা রোগী বসে হলো কিভাবে কদর করা লাগে দেখেছি। তাহলে দেখা যায় এক দলের সবাই কখনো একরকম হয় না। আবার এমন নিকৃষ্ট লোকের চেহারাও দেখেছি, মানে এগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নেই। এত নিকৃষ্ট আচরণ কাফেরও করে না, নাস্তিকও করে না, 2 রকমই দেখেছি। তো দলের সাধারণদের নিয়ে আমার কথা না, তো যারা নেতৃত্ব দিচ্ছে, আজকেও 30 জনের নাম সংবাদ সম্মেলনে বলা হয়েছে, যারা নেতৃত্ব দিচ্ছে এদের যে চরিত্র, আরে সাতপন্থী বললে এটা সাত সাহেবেরও অপমান হবে। এরা সাতপন্থী না, এরা হলো ইবলিসপন্থী, মালনপন্থী, জাহেলপন্থী।
এক একজনের চরিত্র বিগত দিনে এক একজনের, কারো আর্থিক কেলেঙ্কারি, কারো নারী কেলেঙ্কারি, কারো হলো গুন্ডামির রেকর্ড, কারো সবচাইতে বেশি হলো বিগত দিন যারা ক্ষমতায় ছিল এদের চাটাচাটির রেকর্ড সবচাইতে বেশি। আর এখন এসে ভাব ধরেছে বৈষম্য দূর করতে চাই, আমাদের উপর বৈষম্য হচ্ছে, বৈষম্য দূর করতে হবে। বৈষম্য কারে বলে রে পাগলা? কারে বলে বৈষম্য? আগে বল। হক আর বাতিলের মধ্যে আবার বৈষম্য, আলো আর অন্ধকারের মধ্যে বৈষম্য, গুন্ডা আর ভিকটিমের মধ্যে বৈষম্য। তোরা তো সন্ত্রাসী রে ভাই, সন্ত্রাসীরা আগে বিচার করতে হবে, তারপর বৈষম্যের প্রশ্ন। বিগত দিনে যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এরা যদি বলে আমাদের রাজনীতি করতে দিবা না কেন, আমাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে কেন, বৈষম্য হচ্ছে, এরাই বলবে না না এটা বৈষম্য না, এইটা ইনসাফ হচ্ছে। তো তোমাদেরকে মাঠ তুলে দেওয়ার নাম, এইটার নাম বৈষম্য দূর করা, সাম্য প্রতিষ্ঠা করা না। তোমাদেরকে ধৈরা ধৈরা আমাদের ভাইদের রক্তের বদলায় ফাঁসিতে যেদিন ঝুলবা ওইটা হবে আসল ইনসাফ, ওই দিন আমাদের কলেজে ঠান্ডা হবে। তাহলে হক বাতিল মিলে একাকার করে ফেলবেন না। সব কথার মূল কথা মুমিনের রক্তকে হেফাজত করতে হবে। এত দলাদলি বুঝিনি, এই বাংলাদেশে কয়জন মানুষ তাবলীগ করে? কয়জন? যদি 18 কোটি মানুষ হয় এর মধ্যে 10 কোটি করে, 5 কোটি করে, 2 কোটিও তো করে না। যারা তাবলীগ করে না এরাও সকলে দিলে মনে প্রাণে কিন্তু এইটাই চায় যে মুমিনদের রক্ত না ঝরুক মুমিনের হাতে। তো যে ইস্যু নিয়ে রক্ত ঝরে ওই ইস্যুকে গোড়া থেকে উপরে ফেলতে হবে। আমি তো মনে করি যতদিন পর্যন্ত এটাকে গোড়া থেকে উপরে না ফেলবেন, যত টেবিল টক করেন, যত সরকার এসে বোঝাপড়া করুক, কিচ্ছু হবে না। কারণ ভেতরে যদি সমস্যা থাকে উপর দিয়ে মেকআপ করে বেশি দিন ঢাকা রাখা যায় না। এজন্য এখন দরকার হয়তো সন্ত্রাসীদের পুরা ঠেকায়া দেন, অথবা যদি মিটমাট করতে চান ওই মূল সমস্যা যে তারে বুঝায় পড়ায়া ইস্তেফা দেওয়া, না হলে ওলামায়ে কেরামের সাথে আন্তর্জাতিক আলেম, দেশে লাগবে না, তাদের সাথে বসায় এক জায়গায় একসাথে সাংবাদিক সম্মেলন কইরা যেই যে ইস্যু নিয়ে ঝামেলা, ইস্যু নিয়ে তওবা কইরা নেন, কিচ্ছা খতম, ব্যক্তিগত কোনো আদাওতি নাই। 5টা 10টা 20টা বিষয় তওবা করতে কি হয়? লজ্জা কিসের? ভুল হলে মানুষ ভুল স্বীকার করবে, ভুল স্বীকার করলে মান কমে না মান বাড়ে, ভুল স্বীকার করলে মান কমে না মান বাড়ে, ঘাউরামি করলে মান বাড়ে না মান কমে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী আল্লাহ তার মাকাম বাড়ায় দেয়। এই দেশের টুটকা ফাটকা গুলোকে বলছি না, ওরা আর কি বুঝবে, এগুলো তো আলেমের কদরই বোঝে না। এলেম বুঝবে দূরের কথা, আলেমের কদরই বোঝে না। এমনকি আলেম মারারে অনেকে সওয়াব মনে করে। এই মাদ্রাসাগুলোর যে টাকা দেয় না মাঝে মাঝে, এগুলো দিয়ে টিটকারি মারে, আমরা তোমাদের রিজিক দেই, তোমাদের খাওয়াই, তোমাদের পরে দিব না, তোমাদের টাকা দিস না, তোরা টাকা না দিলে আল্লাহর খাওয়াবে না আমাদের। ইন্নাল্লাহু রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। এজন্য সব কথার মূল কথা মুমিনের রক্তের হেফাজত করতে হবে। যত তরিকায় মুমিনের উপর আঘাত আসে সব কালো হাতকে ভেঙে দিতে হবে। সেটা রাজনীতির নামেই হোক, সেটা দাওয়াতের নামেই হোক, সেটা হিন্দুত্ববাদী আগ্রাসনের নামেই হোক, সেটা কাদিয়ানিয়াতের নামেই হোক। এই কাদিয়ানিদের কারণে কত মুসলমান মরেছে হিসাব নাই, কত মুসলমান আজও মামলার ঘানি টানছে হিসাব নাই। এই সবগুলো খতম করতে হবে, মুসলমানের রক্তকে হেফাজত করতে হবে। তবেই বায়াতুর রিজওয়ানের চেতনা সার্থক হবে, তবেই ওসমান রাদিয়াল্লাহু আনহু রক্তের ক্ষেত্রে আল্লাহ নবী যা করেছেন আমাদের দ্বারাও সেই সুন্নাত জিন্দা হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ।